সিভিল সার্জন চাঁদপুরকে একেবারে উত্তরবঙ্গের দিকে দিবেন আর অন্য একজন সিভিল সার্জন দেন এখানে। এখন নোট করে আমাকে জানাবেন 1 ঘন্টা পরে কি কতটুকু করেছেন। আপনাদেরকে দেখতে আসতে আমি এখানকার এমপি, আপনারা যে ভোট দিয়েছেন তো স্যারের নিয়ে আসলাম যে আপনার হসপিটালে আপনার সেবা ঠিক মতো পায় কিনা এবং ভবিষ্যতে যেন আরো ভালো সেবা পায়। এখানে কেমন অসুস্থ অসুস্থ মানুষ সামনে যান একটু। এতক্ষণ লাইট ছিল। পুকুরের রুগী যদি আমার আসে কি পাবে করতে তারা টাকা দেয় কিনা নেবেন তো তাহলে করতে পারবেন মরবে। ডাক্তার সিভিল সার্জন বললো সামনে বলতে হবে যে আপনি কেন বলছেন। আমাদের স্যার 1 মাস ধরে স্যার ছিল, আমাদের ফুল শেষ হয়ে যাচ্ছিল, আমাদের 25 ভাই আছে। 1 ঘন্টা আপনি শেষ হতে পারবেন। আমার হাতে এনার স্টক, আমরা এত স্টক কিনেছি যে আমাদের আগামী 1.5 বছর স্টক শেষ হবে। এখানে থাকবে না কেন? সিভিল সার্জন চাঁদপুরকে একেবারে উত্তরবঙ্গের দিকে দিবেন আর অন্য একজন সিভিল সার্জন দেন এখানে। এখন নোট করে আমাকে জানাবেন 1 ঘন্টা পরে কি কতটুকু করেছেন। এখানে আমার 1 মাস যাবত র্যাবিস ইনজেকশন নাই, এনএসআই নাই, 1GG নাই, 1GM নাই, হাইমচরে। হ্যাঁ, ওকে চিঠি দিয়েছে ইউএইচএর 6 সে আমার বারবার দেখায় বলে যে স্যার আমি আগে দিয়েছি আগে সে প্রথমে চিঠি অস্বীকার করে, পরে আমি এখন চিঠি দেখলাম ওকে ওকে উদ্যোগ করে দেন ওইদিকে ঢাকার পশ্চিমে দিবেন। হ্যাঁ, চাকরি মজাটা বুঝার জন্য। ঠিক আছে, কোথাও সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সমস্যাগুলি নির্দিষ্টকরণ করেছি সমাধানের লক্ষ্যে। তবে একটা দিন মনে রাখবেন, আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র 6 মাস, এখন পরিপূর্ণ হয়। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের স্বাস্থ্য খাতের উপর কোন রকম নজর দেওয়া হয়। যা কিছু দিয়েছে টাকা বরাদ্দ করে ওদের নিজস্ব লোকজন টাকা নিয়ে চলে গেছে, ভঙ্গুর অবস্থায় বিল্ডিং গুলো ফেলে দিচ্ছে। কোনো যন্ত্রপাতি সেখানে যা কিনেছে অতিরিক্ত টাকা কিনে টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। আমরা এই ভঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্য খাতে উঠানোর জন্য চেষ্টা করছি। এখানে আপনাদের একটা বিল্ডিং হচ্ছে। আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার পরে সর্বপ্রথম বাংলাদেশে 31 শয্যা হাসপাতাল 19 থেকে 31 করে গ্রাম এলাকায় উপজেলা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত করে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 101 শয্যা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সারা বাংলাদেশে একবারে আমরা করতে পারবো না, আমাদের টাকার সংকট আছে। এই বছর আমরা যতগুলি নেব তার মধ্যে আপনাদের হাইমচর এলাকা ইনশাল্লাহ 101 শয্যা। আমরা আরেকটা প্রোগ্রাম নিচ্ছি, গ্রাম এলাকায় একটা হেলথ হাব করতেছি। প্রতিটি ওয়ার্ডে 3টা করে কমিউনিটি সেন্টার, কমিউনিটি হেলথ ক্লিনিক থাকে বা ফ্যামিলি কেন্দ্র থাকে। আমরা একটা করে নতুন বিল্ডিং করতেছি, বিল্ডিং বা যেগুলি নতুন পুরান আছে এগুলোকে সুন্দর করতেছি। ওইখানে ডাক্তার থাকবে, আমাদের 3 ওয়ার্ডের রোগী দেখার জন্য ডেলিভারি রুম আছে, যেটা আপনি বললেন ডেলিভারি রুম, ওইটাও থাকবে। আমরা আপনাদের তাই ওয়ার্ড ভিত্তিকে আমরা হেলথ হাবটা করতেছি, মানে প্রাইমারি হেলথ কেয়ার, এটার আন্ডারে ফ্যামিলি ট্রেনিং, তারপর হেলথ কেয়ার যারা পরিদর্শক সব আমরা এক করে একটা হাবের আন্ডারে, একটা ছাতার আন্ডারে আমরা কাজ করবো। ওইটার নাম হচ্ছে ফ্যামিলি হেলথ কেয়ার। তার অধীনে এরা কাজ করবো। ওদের জন্য প্রতি 3 ওয়ার্ডে, পুরানো 3টা ওয়ার্ড ছিল, এখন তো ভেঙে 9টা হয়েছে, ওই প্রতি 3টা ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে একটা করে হাব হবে। ওইটা ইনশাল্লাহ আমি এই হামচর উপজেলাকে ওইটা তো আমি ইমপ্রুভ করবো এবং পর্যাপ্ত ডাক্তার দেওয়া হবে। আমি সবকিছু দেখে গেলাম। এখানে যাদের অবহেলা আছে সিভিল সার্জনকে উদ্যোগ করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার কোনো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টিরাবিস ভ্যাকসিন পাইনি, তারপর ডেঙ্গুর ভ্যাকসিন ইনজেকশন পাইনি। এইগুলি যে উত্তর পেয়েছে এতে আমি সন্তুষ্ট হতে পারি। বিএচএফ চিঠি দিয়েছে, উনিও দায় সারা মতো চিঠি দিয়ে বসেছে। একটা রুগী আসছে আমার কুকুরে কামড়ে মারাও যেতে পারতো, যাকে আল্লাহ রহমত করেছে। আমি অর্ডার দিয়েছি ঢাকা থেকে আজকে গিয়ে ভ্যাকসিন আনার, আমাদের ভ্যাকসিন অভাব নেই। ইউরো সাহেবকে বললো ভ্যাকসিন দিতে পারবে। বাথরুমের অবস্থা দেখেছেন, একটা ইয়ে করে একটা
লেবার রুম ইউনুস সাহেব করে দিয়েছে। আমি এখানে কিচেন রুমের ভিতর থেকে সিলিন্ডারটা বাইরে সরিয়ে নেওয়ার জন্য ইউনুস সাহেবকে বলেছি, উনি সেটা করে দেবেন। বাথরুমটাও উনি যে বাথরুম রেখেছে এটা একেবারে কি বলবো আর যাতা অবস্থা, সেই বাথরুমটা ইউনুস সাহেব করিয়ে দেবেন। আর যত তাড়াতাড়ি পারি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, আমাদের ওই বিল্ডিং এর কাজটা শেষ হবে, নতুন বিল্ডিং এর কাজ শুরু জয়েন হয়ে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, যেটার মধ্যে নতুন প্যাথোলজি দেব আমরা, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে, লিভার রুম থাকবে মানুষের প্রয়োজন, তারপর আপনার থাকবে ওই যে ফিজিওথেরাপি সেন্টার আলাদা করে থাকবে। ফিজিওথেরাপির জন্য একজন পুরুষ থাকবে পুরুষের জন্য, মহিলা থাকবে মহিলাদের জন্য। ওই হাসপাতালটাতে আমরা জায়গা খালি রাখতেছি, 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার হবে ক্লিনিক, যেটা আমরা পর্যায়ক্রমে করবো আগামীতে। এখন শুরু হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা হাসপাতালে, 50 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে হবে ডায়ালিসিস কিডনি রোগীর জন্য, আর জেলা সদর হাসপাতালে হবে 10 শয্যা ডায়ালিসিস। অলরেডি আমরা মেশিন কেনার জন্য দরপত্র আহ্বান করার কথা বলে ফেলেছি, সবকিছু ফাইনাল হয়ে গেছে, লোকবলও পেয়েছি, ডাক্তারও আমরা রেডি। তার পরবর্তী পর্যায়ে আমরা আপনাদের উপজেলা লেভেলে এসে করবো ডায়ালিসিস দেওয়ার জন্য, যাতে কিডনি রোগীদের বাইরে না যেতে হয়। আগামী আমাদেরকে একটু সময় দেন, একটা ভঙ্গুর অবস্থা থেকে আমরা স্বাস্থ্যটাকে উন্নত করতে চাচ্ছি।